হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে শেয়ার করব আমার পুরনো ফোন কভারটাকে কিভাবে একটা নতুন লুক দিলাম। ফার্স্টেই ফেভিক্রিলের অ্যাক্রিলিক হোয়াইট কালারটা দিয়ে পেন্ট করে আমার ক্যানভাসটা বানিয়ে ফেললাম। যেহেতু আমার কভারটা ব্ল্যাক কালারের ছিল, তাই জন্য এখানে আমি সেকেন্ড কোট দিচ্ছি যাতে একদমই কালো রঙটা দেখা না যায়। সাইডগুলো কিন্তু ভুললে চলবে না, সেটাও কিন্তু একদম ভালোভাবে হোয়াইট কালার দিয়ে কভার করতে হবে। এবার নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে হবে। আমি স্পেশালি ভায়োলেট কালারটা করতে চেয়েছিলাম, কিন্তু ভায়োলেট কালার আমার কাছে ছিল না, তাই 3-4টে কালার মিক্স করে ওই কালারটা এনেছি। এখানে আমি পিঙ্ক, ব্লু আর হোয়াইট কালার ইউজ করেছি। তার মধ্যে একটুখানি পার্পলিশ ব্যাপারটা, মানে ল্যাভেন্ডার কালারটা আনার জন্য না, আমি এখানে আরেকটু পিঙ্ক কালার দিয়েছি, আর শেডটা লাইট করার জন্য হোয়াইট কালার দিয়েছি। ব্যাপারটা হচ্ছে তোমার যে কালারটা ভাল লাগছে, মানে যে শেডটা তোমার পছন্দ হচ্ছে সেই শেডটাই তুমি করতে পারো। এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে রং করে ফেলবো। তোমরাই দেখে বলো তো কালারটা কেমন লাগছে। লাগছে না একটা বেশ মিষ্টি ব্রাইট কালার? এই রংটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপরেই এর ওপর কিছু আঁকা যাবে। এবার এর মধ্যে যেটা আঁকবো সেটা আমি একটু রাফলি ড্র করে নিচ্ছি। Now it's the time to paint it. থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি আঁকছি, যেটা আমার খুবই কিউট লাগে। পান্ডার স্ট্রাকচারটা মোটামুটি রেডি। এবার যেখানে ও লটকে আছে সেই জায়গাটা করতে হবে। এবার এখানে একটা বাঁশ আঁকবো, যেটা পান্ডার সাথে সাথে আমরাও দৈনন্দিন জীবনে কম বেশি খেয়ে থাকি। এবার উপরে নিচে কয়েকটা বাঁশ পাতা এঁকে নেব। এখানে আমি 00 নাম্বারের ব্রাশ ইউজ করছি। এবার আমাদের পান্ডাটাকে রূপ দেওয়া যাক। পান্ডার সাথে কে কে নিজেদের রিলেট করতে পারো একটু বলো তো? আমি তো ভীষণভাবে রিলেট করি। সারাদিন খায় দায় ঘুমায়, আর ঘুমানো সত্ত্বেও ওদের মতনই আমার চোখে দুটো বড় বড় ডার্ক সার্কেল। যাকগে, এবার কানটা করা যাক। কানটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এবার বাঁশ গাছের মধ্যে একটু ডিটেল অ্যাড করছি। আগেরটা লাইট গ্রিন দিয়েছিলাম,
এটা একটু ডিপ গ্রিন ইউজ করছি। এবার শুধু সামনের দিকের পাটা বাকি। এবার আমাদের ল্যাথখোর পান্ডা পুরোপুরি কমপ্লিট। এইটা না লিখলে তো আমাদের পেন্টিংটা পুরো আধুরা রয়ে যেত, তাই না? ব্লু কালারের সাথে একটু হোয়াইট মিক্স করে একটা লাইট শেড এনে এই লেখাটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। এটা কিন্তু ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে জিনিসটা দেখতে না আরো ভালো লাগছে। এরপর পেন্টিংটা ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি এখানে মচ পচ গ্লসের ইউজ করছি, যাতে কোনো ধুলো টুলো না বসে যায় আর কভারের কালারটাও যেন ইনট্যাক্ট থাকে। আপনারা চাইলে এখানে ভার্নিশেরও ইউজ করতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।